বাড়ির গেট ভাঙতেছে, ম্যাডামের রুমের দরজাও ভাঙতেছে। পুলিশ আমাকে ধইরা নিয়ে গেল, আবার নিয়ে আসলো। ম্যাডাম অজরে কেঁদেই চলেছেন। এরপর তো আমার গাড়িতেই বাড়ি ছাড়লেন। পুরো রাস্তা কাঁদতে থাকেন। কথাগুলো বলতে বলতে থমকে যান নুরুল আমিন। দীর্ঘদিনের স্মৃতি যেন হঠাৎ করেই চোখের সামনে ভেসে ওঠে তার। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘদিনের ব্যক্তিগত গাড়ি চালক ছিলেন নুরুল আমিন। 1992 সাল থেকে টানা বহু বছর তিনি ছিলেন খালেদা জিয়ার নিত্যদিনের সঙ্গী। রাজনীতি, ক্ষমতা, বিরোধিতা, নির্যাতন আর ব্যক্তিগত বেদনার নীরব সাক্ষী। খালেদা জিয়ার মৃত্যুর খবর জানার পর স্মৃতিচারণে ফিরে যান এই মানুষটি। তার স্মৃতিতে সবচেয়ে গভীর দাগ কেটেছে 2010 সালের সেই নভেম্বরের রাত। 2010 সালের 13ই নভেম্বর রাত গভীর। ঢাকা সেনানিবাসের শহীদ মইনুল রোডের 6 নম্বর বাড়িতে হঠাৎ শুরু হয় উচ্ছেদ অভিযান। সেই বাড়িতে তখনও প্রতিদিনের মতোই ছিলেন খালেদা জিয়া, কিন্তু সেদিন পরিস্থিতি ছিল ভিন্ন। নুরুল আমিন বলেন, পুলিশের উপস্থিতি, গেট ভাঙা, দরজা ভাঙা, সবকিছু এত দ্রুত ঘটছিল যে কিছু বুঝে ওঠার আগেই সব শেষ হয়ে যায়। তিনি বলেন, তার চোখের সামনেই ভাঙা হয় বাড়ির গেট, এরপর খালেদা জিয়ার কক্ষের দরজা। এক পর্যায়ে তাকেও পুলিশ ধরে নিয়ে যায়, আবার ফিরিয়ে আনে। চারদিকে হইচই, উত্তেজনা, আর তার মাঝেই খালেদা জিয়ার অজর কান্না। নুরুল আমিনের ভাষায়, জীবনে তিনি কখনো খালেদা জিয়াকে এভাবে কাঁদতে দেখেননি।